এক বক্তা বলছে পালিয়ে বিবাহ করা হারাম, আরেক বক্তা বলছে পালিয়ে বিবাহ করা জায়েজ আছে। আপনার মূল বক্তব্য কোন হাদিস থেকে দেন? এখানে ছেলে না মেয়ে কোনোটাই বলা নাই। কি করবা, তোমাদের কপালে পলানো ছাড়া তো উপায় নাই। পশ্চিমা লাল দাদারা যেই অসভ্যতা শিখে দিয়েছে, পলানো ছাড়া তো উপায় নাই। বিয়ের আগেই তো স্বামী স্ত্রী হওয়া শেষ। বিয়ের আগেই একেবারে হানিমুন টানিমুন কইরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আরো কত কি, বিয়ের আগে বাবা মা হয়ে গেছে। এখন না ফলাইলে আর ইজ্জত বাঁচে, প্রেস্টিজের হ্যাম্পার, ঠিক নয় কি? আমার কাছে যদি আল্লাহ একটা লাঠি দিতেন আর ইমাম মাহাদি ঈসা আলাইহিস সালামের পাইতাম, কয় কুটিরে যে এই হাতে পিটাইতাম আমি। তবে আমি রেডি হচ্ছি, পিটামো ইনশাআল্লাহ। পিটামো খালি ইমাম মাহাদি আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম আসুক, পরিবেশটা পাইয়া লই ইনশাআল্লাহ। আসমানের পিটুনি জমিনের পিটুনি একাকার হয়ে যাবে সব। ছেলেদের জন্য অভিভাবকের অনুমোদন লাগে না, ফরজ না, ভালো। ছেলেরা অ্যারেঞ্জড ম্যারেজ করবে, মা বাবাকে সাথে নিয়ে, অভিভাবকদের সাথে নিয়ে বিয়ে করবে, এটা তাদের জন্য ভালো, ফরজ না। কিন্তু মেয়ের জন্য এটা কি ফরজ। মেয়ে অরক্ষিতা, সে ইমোশনাল, আবেগে চলে, গাছের পাতা নড়ে চড়ে তোমার কথা মনে পড়ে, সে আর করবেটা কি? রিক্সা চালাও রসিক বন্ধু কইয়া রাজকন্যা চলে যাবে রিক্সাওয়ালার লগে। আলেমের কন্যা, প্রফেসরের কন্যা রিক্সাওয়ালার পিছনে ভাগবে। এই জন্য ইমোশনাল জিনিস, ইমোশনাল সৃষ্টি, বুঝেন না? টাচ মোবাইল। এই জন্য এই ইমোশনাল মাখলুকটাকে আল্লাহ তাআলা বাবার সাথে গাঁথি দিছে, অভিভাবকের সাথে গাঁথি দিছে, যে না তুমি এত ইমোশনাল, তোমার জন্য আকলওয়ালা একজন লাগবে, না হলে তুমি সারা জীবন ভুক্তভোগী হইবা। 10 বছরের মেয়ে 12 বছরের পোলা অ্যান্ড্রয়েড সেটে প্রেম করে ভাগি গেছে। হায় হায় রে, এরপরে পোলারও কিছু নাই, মাইয়ের তো নাই, যায় কই, থাকে কোথায়, হায় রে, ওইদিকে বাচ্চাও পেটে। হায় হায় রে, বুশ আর ট্রাম্প কি করলো? হ্যাঁ, তাদের সভ্যতায় পড়ে কি হইলো মুসলমানদের? আমাদের দেশে এগুলি কল্পনায় আমরা কখনো আনতে পেরেছিলাম? মাসালা যেহেতু জিজ্ঞাসা করেছ, মেয়ে কেন, মেয়ে তো ওইভাবে নিজেকে বিয়ে দেয়া এটা জিনা। নবীজি বলেন আল্লাওয়াতি ইউনকিহনা আনফুসাহুন্না ফাহুন্না জানিয়াত, যে মেয়েরা বাবার অনুমোদন ছাড়া অথবা বাবার অবর্তমানে বড় ভাই আছে, বড় ভাইয়ের অনুমোদন ছাড়া, বা যেই কোনো পুরুষ অভিভাবক থাকতে অভিভাবকের অনুমোদন ছাড়া নিজেকে কোনো ছেলের হাতে তুলে দিল, অবশ্যই এই তুলে দেওয়ার আগে তাকে তো অনেক কিছু করতে হয়েছে ছেলেটার সাথে। সবটাই ছিল ব্যভিচার, সবটাই কি? একটা ছেলেকে ম্যানেজ করা অত সোজা না। আর বর্তমানে যে সমাজ আসছে, কোনো মেয়েরাই এখন ছেলেদের বিশ্বাস করে না, কয় ওরে বিশ্বাস করবো কি, ও এই যেমন কয়েকটা ছেলের সাথে সম্পর্ক, সে মনে করে ওই ছেলেটা কয়েকটা মেয়ের সাথে সম্পর্ক। শেষ রেজাল্ট কি হবে? মেয়েরা মেয়েদের সাথে থাকবে, ছেলেরা ছেলের সাথে থাকবে, নারী পুরুষ গ্যাপ। ওই জন্য আসমান থেকে পাথর আসতেছে। কোন ছেলের উচিত না কোন মেয়ের সাথে প্রেম করে তার চরিত্র নষ্ট করে দেয়া। কোন মেয়েরও উচিত না কোন ছেলের সাথে প্রেম করে ওই ছেলের চরিত্র নষ্ট করে দেয়া। তাহলে এটা গোটা মানব জাতি যুগের পর যুগ ভুগতে থাকবে, ঠিক না? বিয়ে আল্লাহ বৈধ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর আর তার বাবা আমর, দুইজনের বয়সের পার্থক্য ছিল 11 বছর। ফুতের থেকে বাপের বয়স 11 বছর বেশি। তার মানে বাবা বিয়ে করছে কত বছর বয়সে? এখন তো করলে কইব বাল্য বিবাহ। বাল্য বিবাহ কি? সামনে 16 বছরের আইন হয়তো পাস করতে হবে। পৃথিবী যেই বখাটেপনার দিকে চলে গেছে, যে কোনো বাবার একটা মেয়ে 10-11 বছরের মেয়ে বখাটের সাথে প্রেম করে বাস পালিয়ে গেছে, তারও জীবন শেষ, ওই ফোলাটার জীবনও শেষ। এখন এই পালিয়ে যাওয়ার অবস্থা আমরা তৈরি করতেছি, এটা ঠিক না।
মেয়েরা পালিয়ে গিয়ে বিয়ে করলে বিয়ে হয় না, এটা স্ট্রং মত। আইয়ুম রাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহু বাতিলুন বাতিলুন বাতিলুন। যেই কোন মেয়ে পালিয়ে গিয়ে তার অভিভাবকের পারমিশন অনুমোদন ছাড়া বিয়ে করলো, এত বড় একটা কাজ করলো, তার বিয়েটা বাতিল বাতিল বাতিল। এটাকে ছাড়পত্র দেয়া যায় না, ছাড়পত্র দেয়া যায় না। আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন যে মেয়ে যদি সাবালিকা হয়, তার আগে স্বামী ছিল, এখন সে পরিত্যক্তা বা তালাক প্রাপ্তা, এই ধরনের হলে সে পারে। এটা